হ্যালো এভরিওয়ান, দাঁড়া 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 প্লিজ স্কিপ করে চলে যেও না। দেখো আমার দিদি আমাকে সমুদ্রে নিয়ে যাচ্ছে, দেখো টানতে টানতে ডুবানোর জন্য। ওর অবস্থাটা দেখো, প্লিজ স্কিপ করো না। কেন আজকে সারাদিন আমি কী কী করলাম এখানে এসে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ফার্স্ট অল আমি এখন রেডি হয়ে বসে পড়েছি। অনেকটাই সকালে উঠেছি কিন্তু কোনো লাভ হয়নি। রেডি হয়ে আগে দিয়ে বসে রয়েছি, কারোর কোনো মাথা ব্যথা নেই। অনেক দেরি করে বেরিয়েছে রুম থেকে, প্রায় 11:30 15টার দিকে। দেখতে বসতে বসে 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 বোর হচ্ছিলো, মাথাটা আমার গরম হয়ে যাচ্ছিলো। যাই হোক, দেখো তারপরে রেডি তো হয়েই গেছিলাম। তারপরে বেরিয়ে গেলাম, খিদেটাও প্রচণ্ড পাচ্ছিলো, কী করব। তারপরে বেরিয়ে গেলাম। আর এই একটা ট্রেন মতন রেস্টুরেন্ট আছে। এটা মানে যতটাই সুন্দর দেখতে, আর খুব মানে প্রাইজের মধ্যে, ঠিকঠাক প্রাইজের মধ্যেই খাওয়া টাওয়া বেশ সুন্দর পাওয়া যায়। তো দেখো চলে আসলাম সকাল সকাল একটু টিফিন করতে, নাহলে তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো আমার। তো চলে আসলো কচুরি আর হচ্ছে তরকারি। তো ভীষণই ভালো হয়েছিল তরকারিটা। 5 পিস দিয়েছিলো, 5 পিস করে। আমি আর তিতলি হাফ হাফ করে খেয়েছি। তারপরে টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে কোথায় যাচ্ছি দেখো, আর এই দেখো আমার ছেলেটা দেখো, ও যেন খেতেই দিই না, সারাক্ষণ কিছু না কিছু মুখের মধ্যে নিয়ে চিবাতেই থাকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম টোটোর থেকে নেমে, টুকটুক টুকটুক করে হাঁটি করে। আর এইখানে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড মাত্রায় দোকান। কিন্তু এখান থেকে যেন আমরা টুপি কিনেছি, কিন্তু সেই ভিডিওটা খুঁজেই পাচ্ছি না এত ভিডিওর মাধ্যমে। তো মেয়ের মধ্যে হয়তো হারিয়ে গেছে। যাই হোক, 2টো টুপি কিনেছিলাম, একটা সানগ্লাস কিনেছিলাম, আমার দিদির একটা আমার একটা। তোমরা দেখতেই পেয়েছো যে আমার মাথায় যে টুপিটা, সেই টুপিটা। কিন্তু এখানে জিনিসগুলো খুবই সুন্দর। অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিলো কিন্তু কিনতে পারিনি, ভাবলাম পরে কিনবো, কিন্তু সেটা হয়নি। দেখো দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর জিনিসগুলো। তারপর হাঁটি পায়ে একদম বিচের কাছে একদম চলে আসলাম। এই দেখো, তারপরে এবার ভাবছিলাম যে কি করি, রোদ্দুরটা অনেকটা ছিল। কিন্তু যাই হোক, জায়গাটা এতটাই সুন্দর, ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু আছে যেটা এর মধ্যে দিইনি, সেটা আমার নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কেন আমি সবটাই চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্যে আমি নেক্সট এক মিনি ব্লগ করব, সেটাতে অনেক কিছু থাকবে। যেটা মানে বিকেল পর্যন্ত আমরা ছিলাম, সেটা কি কি করেছি সবটাই দেখতে পাচ্ছ। একদম বিচে নেমে গেছি, আর একদম ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা আর কি বলবো, বালি তো কিচকিচ করছে। আর পুরো যতই তুমি দূরে থাকো না কেন, সমুদ্রের ঢেউ তোমার পায়ের কাছে চলে আসে। তারপরে আমরা কাছে আসতে যাওয়া হয়, সবাই চান করছে, অনেক খেয়েছে, কত কিছু। আর আমার টুপিটা পড়ে গেছিলো নিচে, তাই গালি লেগে গেছে, তাই আমি রেখে দিয়েছিলাম। আর আমার ছেলে তো ব্যাস, ওর জন্য প্যান্ট কিনতে হয়েছে আমাদের। এখানে চান করার কোনোই উদ্দেশ্য নেই, কেন কালকে গিয়ে আমরা দীঘায় চান করে এসেছি। তো এখানে ইচ্ছা করছিল, কিন্তু কিছু উপায় নেই। আর তারপরে এবার বিচে এসেছি। এখানে কাঁকড়া না খেলে হয় বলো? কাঁকড়াটাই তো মেন এখানে। আমি তো কাঁকড়া খেতেই এখানে এসেছি। যাই হোক, কাঁকড়াটা নিয়ে নিলাম। তারপরে ফ্রাই হয়ে গেছে। এই দেখো, কাঁকড়াটা সুন্দর করেছিল, খারাপ না, ভালোই করেছিল। তারপরে বসে বসে একটুখানি কাঁকড়া খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো ঠিকমতো আজকে হয়নি, কাঁকড়া খেয়ে হাবি জাবি খেয়েই পেটটা ভরাতে হয়েছে আজকে। এই দেখো, দেখতে পাচ্ছ কাঁকড়াটা দারুণ হয়েছিল কিন্তু খেতে, আমার তো খুব ভালো লেগেছিলো। 3 পিস, যেহেতু 2 পিস 200 টাকা, আর ভালোই নিয়েছে, কিন্তু বেশ টেস্টি ছিল, আর বড় বড়ও ছিল। তারপরে খেয়ে নিলাম কাঁকড়া, আমি ছেলে, আমার দিদির মেয়েটা হালকা খেয়েছে। তো তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা কমেন্টে